সব ব্যস্ত আজকে। একটা ছোটো বাচ্চার থেকে শুরু করে আর বেশি ব্যস্ত তো মা বোনেরা, কথা ঠিক কিনা? অনেক মা বোনেরা এখন আছে যারা তো ব্যস্ততায় পড়ে গেছে ফেসবুক লইয়া, জি আছে না নাই? অনেক আছে যারা এখন ব্যস্ত, রাস্তার কিনারায় গিয়ে দেখেন দাঁড়াই আছে, কোনোটা ঘরে 4-5 জন বসে আছে, 5G মোবাইল, ফ্রি ফায়ার গেম, এরপরে নাম সবটা আরও জানি না, আরও অনেক কিছু আছে, তারা ব্যস্ত সেটা নিয়ে। মাহফিলে আজকে মানুষ কম হয়, বিভিন্ন জায়গায় দেখতেছি। আপনাদের এখানে তো শহর তলি 9:30 বাজতেছে, মাহফিলের হাবভাবে বোঝা যায় ফজর লাগে। জি, বড় দুঃখ লাগে, আফসোস লাগে। কমিটির কর্মকর্তারা হাজার হাজার টাকা খরচ করে, কোনো জায়গায় লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করে যুবকেরা, কিন্তু শ্রোতাদের অভাব আজকে, কথা ঠিক কি না? ব্যস্ততা, বেশিরভাগ ব্যস্ততা হইল মোবাইলের ব্যস্ততা। আল্লাহ এদেরকে হেদায়ত করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কিছু সংখ্যক মানুষ আছে যারা চিন্তাধারা করে বর্তমান যুগ হলো কম্পিউটারের যুগ, ইন্টারনেট, স্যাটেলাইটের যুগ, বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ। এই সময় ওয়াজ টোয়াজ যাওয়ার দিন রয়েছে, নাউজুবিল্লাহ বললেন না? আবার কিছু সংখ্যক মানুষ আছে যারা মনে মনে ভাবে মাহফিলে গিয়ে আবার লাভ কি? আন্তর্জাতিক স্তরের ইসলামী স্কলার যারা, ডক্টরেট, চিন্তাবিদ, ঘরে বসে তাদের আলোচনা পাওয়া যায়, শোনা যায়। ইনসাফের সহিত জবাব দেন, এই মাহফিলে বসে যে উপকার হবে, যে সব হবে, ঘরে বসে মহা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বক্তার বক্তব্য শুনলে সেই সব, সেই ফজিলত, সেই উপকার হবে না। এখানে আপনারা বসে আছেন আল্লাহর জান্নাতের বাগানে, সুবহানাল্লাহ বলেন। আপনার ঘরে বসে আপনি আলোচনা শুনলেন, দেখলেন, সেটা কখনো আল্লাহর জান্নাতের বাগান হবে না। 2 নম্বরে হলো, এখানে যতক্ষণ বসে আছেন আল্লাহর সৃষ্টির কুল মাখলুক আপনার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যারা সারাদিনের ক্লান্তি ব্যস্ততা বলে গিয়ে তোমার কালামের আলোচনা শোনার জন্য, জানার জন্য বসে গেছে, জ্ঞান অর্জনের জন্য, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ কইলে নেকি না গুনাহ? নেকি। কেমন নেকি? 1000, 2000? কথা বলেন। এই পিছনে যারা একটু চাপাই আসেন, আর যাওয়ার হইলে যাইন গিয়া, তবে যাইবা না সিন্নি রইছে কোনটা? একটু চাপিয়ে আসুন, সামনের দিকে চাপিয়ে আসুন। হাদিস শরীফের মধ্যে আসতেছি, আল্লাহর কোন বান্দা বান্দি, কোন মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যখন আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া একবার জবান দিয়া বলে আলহামদুলিল্লাহ, কোনটা? আলহামদুলিল্লাহ। অথবা জবান দিয়ে যখন বলে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের মধ্যবর্তী যে জায়গা, খালি জায়গা, ওই জায়গাটাকে পরিপূর্ণ করতে গিয়ে যে পরিমাণ নেকির প্রয়োজন হয়, সেই বান্দা বান্দির মুমিন মুমিনাতের আমল নামায় আল্লাহ সম পরিমাণ সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া যে শব্দ দিয়ে সবচেয়ে বেশি আল্লাহর শুকরিয়া আদায় হয়, সে শব্দ হলো আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এর কারণে আল্লাহর কালাম কোরআনুল কারীমকে, বর্তমান যে কোরআন আমরা পড়ি, এর যে শব্দ দিয়ে আল্লাহ তাসমিয়ার পরেই যে শব্দ দিয়ে কোরআনকে শুরু করা হয়েছে, সেই শব্দ হলো আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে সূরার নাম হলো সূরা আল ফাতিহা। কোন সূরা? ফাতিহা। সূরা আল ফাতিহা, যার আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। বলেন আল্লাহু আকবার। এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলবো আসতে হইবে না জোরে? জোরে। মনে প্রাণে না দেখা দেখি? মনে প্রাণে। মনে প্রাণে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ভাইয়ারা আমার, বলতেছিলাম অনেকে বলে ঘরে বসে তো ওয়াজ দেখা যায়, শোনা যায়, সব লাইভ অনুষ্ঠান চলতেছে, অনেক সময় লাইভ অনুষ্ঠান চলে, তো ঘরে ঘরে বসে দেখে আর কই মসজিদে যাওয়ার দরকার নাই, মাহফিলে যাওয়ার দরকার নাই। এই মাহফিলে যতক্ষণ বসে আছেন আল্লাহর রহমতের সুশীতল ছায়ায়, বলে সুবহানাল্লাহ। মঞ্চে যারা বসে আছেন
হক্কানি উলামায়ে কেরামরা যখন সামনে আসেন, আলোচনা রাখেন, যখন কোনো মানুষ ইমানদার দিনদার কোনো হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়, আল্লাহ তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। যখন কোনো হক্কানি উলামায়ে কেরামের অথবা আল্লাহর ওলি যারা তাদের চেহারার দিকে চেয়ে বসে থাকে, আল্লাহ পাক তখন তার আমলনামা থেকে গুনাহ সগীরা ডিলিট করতে থাকে। বলো সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে এলে লাভ না লস? ঘরে বসলে লাভ না লস? অনেকে ঘরে বসে থাকে, মাহফিলে আজকে আয় না। কত ওয়াজ শুনতে শুনতে শেষ। আবার খবর লইয়া দেখেন, এই ব্যক্তি যে বলতেছে ওয়াজ শুনতে শুনতে শেষ, কত ওয়াজ শুনতা, সে এক ওয়াক্তের নামাজও পড়ে না। আছে না নাই? জুমার নামাজ পড়ে 2 রাকাত। কয় রাকাত? আপনাদের এদিকে আছে নাকি 2 রাকাত পন্থীরা? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এরা কোন মজহবের মানুষ? জি, কোন ধর্মের, কোন সংগঠনের? না দত তামিল, জামিয়াত উলামায়ে হিন্দ, আহলে সুন্নাতুল জামাত, তাবলিগি জামাত, আরও বিভিন্ন সংগঠনগুলি আছে। আরও একটা নাপাকের দল বাইর রয়েছে, আহলে হাদিস না হাবিস। জি, কেউ বলছে নাকি জুমার নামাজ 2 রাকাত? আছে? নাই। ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য হলো, বর্তমান এই পৃথিবীতে বিভিন্ন নির্ধারিত বিষয় দেওয়া আছে, এর উপর আলোচনা করলে ভালো হয়। বিভিন্ন দিক নিয়ে মানুষ আলোচনা শুনে শিকার অনেক কিছু পায়। যুবক ভাইয়েরা মাহফিল দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এটা সবচেয়ে বড় একটা শুভ লক্ষণ জাতির জন্য। আজকে এইভাবে রাত্রিতে অনেক সময় মাঝে এক জায়গায় মাহফিলে গেলাম, শ্রোতারা কম, জিজ্ঞাসা করলাম এত কম কেন? তো হুজুর একটু পাশে রাত্রিকালীন নেশাকালীন বলিউডের অনুষ্ঠান চলতেছে। নাউজুবিল্লাহ বলেন। এরা দিতেছে আবার তারা মুসলমান নামের তথাকথিত মুসলমান নামের যুবকেরা, যারা আজকে ইসলামের কলঙ্ক, আল্লাহ বলিকে হেদায়ত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিল থেকে 200-100 মিটার দূরে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরেক জায়গায় মাহফিলে গেলাম, যাওয়ার পরে দেখি অনেক শ্রোতা কম। তো আমি জিজ্ঞাসা করলাম, ভাই বাদ মাগরিব এসার পরে এত শ্রোতা কম কেন? তো হুজুর এখানে রাত্রে কি যে একটা নাইট গানের অনুষ্ঠান, কি বলা হয়, একটা অনুষ্ঠান চলতেছে, রাত্রিতে গান গাইব 2-1 জন, এজন্য সব সেখানে চলে গেছে মুসলমানদের এলাকায়। বলেন নাউজুবিল্লাহ। জাতির আজকে যে করুণ অবস্থা, বিশ্বজুড়ে আজকে সবচাইতে একটা সময় ছিল এই পৃথিবীতে সবচাইতে সম্মানী জাতি যারা ছিল, যে কম ছিল, সেই জাতির নাম ছিল মুসলমানেরা। বলে সুবহানাল্লাহ। কারণ এই কওমের, এই জাতির ইজ্জত সম্মান আল্লাহ পাকে দিয়েছেন। তার কারণ হলো আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। বলে সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, দুনিয়ার মানুষের জন্য যা কিসের প্রয়োজন কমপ্লিটলি দুনিয়ার মানুষকে যিনি শিখাইয়া দিয়ে গেছেন। শুধু বলে যান তা নয়, বাস্তব জীবনে বাস্তবায়িত করে মানুষের সামনে উদাহরণ যিনি রেখে গেছেন। দুনিয়ার মানুষের জন্য এমন কোনো বিষয় বাকি রেখে যান নাই। তিনি হলেন তোমার আমার নবী, নূরের নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। কি নবী পাইলাম, বুঝলাম না কি সম্মান ইজ্জত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। আমরা সেই নবীর উম্মত। আমার নবী এবং আমরা যত সময় পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢুকবো না, কোন নবীর উম্মতের বেহেশতে ঢোকার পারমিশন নাই। বলে সুবহানাল্লাহ। সম্মান আছে না নাই? ভাইয়েরা আমার, দুনিয়ার কোন নবীর উম্মতকে আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়ায় ধরার সুযোগ করে দেয় নাই। একমাত্র আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়ায় ধরার সুযোগ করে দিয়েছে। এটা কোন জায়গায়? আল্লাহর আরশে আজিম, আর যারা ছায়ায় ধরার আল্লাহ দুনিয়া সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মক্কাতুল মুকাররমায় যখন মানুষ যায়, আল্লাহর ঘরের যখন তওয়াফ করে 7 বার, যখন আল্লাহর ঘরের চতুর্দিকে প্রদক্ষিণ করে ঘুরে, এই ঘোরাটার নাম হলো তওয়াফ। 7 চক্কর দেওয়ার পরে একবার এক তওয়াফ হয়।
ওই তোয়াফ যখন করে আল্লাহর ঘরের দক্ষিণ দিকের পশ্চিম দক্ষিণ কোনটা যেটাকে বলা হয় রুকনে ইয়ামানি, কোন রুকনে ইয়ামানি যাকে বলা হয়, এই রুকনে ইয়ামানিতে যখন স্পর্শ করে ধরে, হাদিস শরীফের মধ্যে আসতেছে সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বান্দি যেন আল্লাহর আরশে আজিমের পায়ায় ধরে নিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি সম্মান, কি মর্যাদা আল্লাহ এই কওমকে দিয়েছে। এক সময় ছিল পৃথিবীতে তারাই ছিল সবচেয়ে সম্মানিত জাতি। দুনিয়ার মানুষকে তারা আদর্শের শিক্ষা পাঠ দিয়েছে, যাদের চরিত্র দেখে পৃথিবীর প্রথার মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছে, বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখ, সারা পৃথিবীতে আজ যারা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নির্যাতনের চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছেছে, পৃথিবীর ইতিহাস ম্লান হয়ে গেছে। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে আমার মনে হয় এইভাবে নির্যাতিত জাতি পাওয়া যাবে না যারা নির্যাতনের শিকার হলো ফিলিস্তিনের জমিনে। কোন জায়গায়? ফিলিস্তিনের জমিনে আজ 2 বছর থেকে। এরপরে আসি আমাদের এই দেশ ভারতবর্ষ। কোন দেশ? কথা বলবেন, কোন দেশ? যাইতা কি না থাকতা? জি, কিছু সময় থাকতা না যাইতা গিয়া? ভারতবর্ষ। এই ভারতবর্ষের মুসলমান যারা আজকে খুব শান্তিতে, জি খুব শান্তিতে, বেহেশতে। আমরা যে রাজ্যে আছি সেই রাজ্যের আসামের মুসলমান খুব শান্তিতে। কথা বলবেন, একেবারে বেহেশতে। নির্যাতনের শিকার, বঞ্চনার শিকার, লাঞ্ছনার শিকার। বিভিন্ন আল্লাহর ওয়াস্তে জোড়াতে অনুরোধ রাখি, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকতে পারেন অনেক। আমরা কথা কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা কথা বলি না। আমরা বাস্তব জাতির কৌমের স্বার্থে কথা বলি। এতে গিয়ে অনেক সময় দেখা যায় অনেকের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। এগুলো আছে না নাই? জি, আল্লাহর ওয়াস্তে কথাকে বুঝা শোনার চেষ্টা রাখবেন। পার্সোনালি এটা ব্যাপার, যার যেটা ইচ্ছা রাজনীতি করতে পারেন, দল করতে পারেন, এটা আপনার পার্সোনালি ব্যাপার। তো কৌমের স্বার্থে, জাতির স্বার্থে দায়িত্ব আমাদের আছে কিছু কথা বলার। কথা ঠিক কিনা? এতে যদি কারো গায়ে জ্বালা যন্ত্রণা হয় আমাদের কোনো অসুবিধা নাই। ভাইয়েরা আমার, বিশ্বজুড়ে আজকে যে আমরা নির্যাতিত হচ্ছি তার অন্যতম কারণ হলো এই কওম আজকে আল্লাহর দ্বীন থেকে সরে গিয়েছে। নামে আমরা মুসলমান, কোরআন হাদিসের প্রতি আমাদের কোনো লক্ষ্য নাই, আমাদের আমল নাই। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় শুধু আজকে আমরা যেভাবে নির্যাতিত হচ্ছি সেইভাবে নয়। আল্লাহর যত নবীরা এই জমিনে এসেছিলেন প্রত্যেক নবী নির্যাতনের শিকার হয়েছে। কথা ঠিক কিনা? সবচাইতে বেশি নির্যাতনের শিকার যিনি হয়েছিলেন তোমার আমার নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন সবচাইতে বেশি আল্লাহ তার প্রত্যেক নবীকে পরীক্ষা নিয়েছে, কিন্তু সবচাইতে বেশি যার পরীক্ষা নিয়েছে তিনি হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে তো আমরা যদিও নির্যাতনের শিকার হচ্ছি, ষড়যন্ত্রের শিকার হচ্ছি, আজকে তো আমাদের বিরুদ্ধে অনেকে যুদ্ধ ঘোষণা দিতেছে, আছে না নাই? জি ভাইয়েরা আমার, আমাদের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ ঘোষণা দেয়, এই ঘোষণাটা যুদ্ধ ঘোষণা হয়ে যায় আল্লাহর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কারণ আমাদের অপরাধটা হলো আমরা আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করেছি, কলেমা পড়েছি, এই তো হলো অপরাধ। আর কোনটা আছে? ভাইয়েরা আমার, এইভাবে ইসলামের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, ইমানদার দিনদার মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আজকে নতুন নয়। এই যুদ্ধ ঘোষণা দিয়েছিল ফেরাউন। কোনটা? কথা বলবেন, কে? নমরুদ ঘোষণা দিয়েছিল, কারুন ঘোষণা দিয়েছিল, সাদ্দাদ ঘোষণা দিয়েছিল, আবু জেহেল দিয়েছিল, আবু লহব দিয়েছিল, উতবা দিয়েছিল, শাহবা দিয়েছিল, মুগিরা দিয়েছিল। কিন্তু ইতিহাস খুলে দেখেন একটাও জমিনে টিকে থাকতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম আছে না নাই? রাসূলের নাম আছে না নাই?
কোরআন আছে না নাই? ইমানদার দিনদার মুমিনের আছে না নাই? তা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মিটানির কোনো শক্তি এই পৃথিবীতে। মুসলমানরা নির্যাতনের শিকার হয়েছে, যত শিকার হয়েছে তখন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ আমাদের সামনে রেখে গেছেন। বলতেছিলাম আমরা তো জেলের মধ্যে যাওয়ার প্রয়োজন হয় নাই, ইমান বিনা কষ্টে ইমান পেয়েছি, ইমান আনার কারণে নির্যাতনের শিকার হতে হয় নাই, বাড়িঘর ত্যাগ করতে হয় নাই, বিয়ে বাচ্চা ফেলাইয়া যাইতে হয় নাই, রক্ত জড়াইতে হয় নাই, দান দান শহীদ করতে হয় নাই, বিনা পরিশ্রমে আমরা ইমান পেয়েছি। যার কারণে ইমানের মূল্য আমরা বুঝি নাই, ইমানের স্বাদও এখনো অনুভব করতে পারি নাই। এর কারণে বহুত মুসলমান আছে দুর্বল ইমানদার, বেঈমানেরা সময় সময় কয় না জানি মুসলমানে ছাড়ি দিতাম নি না। না নাউজুবিল্লাহ কইলা না? যে অবস্থা শুরু হয়েছে মনে হয় মুসলমান হইয়া বাঁচা যাইতো না। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, নির্যাতনের শিকার আল্লাহ রাসূল হলেন, জেলের ভিতরে চলে গেলেন, রাস্তাঘাট সব বন্ধ করে দিল, লেনদেন বন্ধ করে দিল, খাওয়া দাওয়া বন্ধ করে দিল। ইতিহাস প্রমাণ করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল শিয়ারে আবু তালিবের মধ্যে চলে গেলেন। 3 বছর জেলের জীবন। কিসের জীবন? আজকের যে জেল, এখানে লাইট আছে, পানির ব্যবস্থা আছে, টেলিভিশন আছে, বিছনাও দে, অসুস্থ হলে ঔষধও দে। কিন্তু এমন জেলের ভিতরে জালিমেরা নিয়ে ঢুকাইল। উপরে খোলা আকাশ, কোনো বিছনা নাই, পানির ব্যবস্থা নাই, পানি নাই। সব যখন শেষ হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা কান্দিতেছে, মা স্তন থেকে দুধ শুকাইয়ে গেছে, পানি নাই, খাবার নাই। সবাই কেরামরা ক্ষুধার যন্ত্রণায় সঙ্গে নিয়েছিলেন মুসল্লা হিসাবে ব্যবহার করার জন্য বেড়ার চামড়া, ছাগলের চামড়া, দুম্বলার চামড়া, শুকনা চামড়াগুলি কেটে কেটে রাত্রিতে পানির মধ্যে ডুবাইয়া রাখতেন। কিছু নরম হলে পরে সকালবেলায় চিবিয়ে চিবিয়ে শুকনা চামড়া খেয়ে ক্ষুধা নিবারণ করতেন। সুবহানাল্লাহ। যখন এটাও শেষ হয়ে গেছে, খাবারের কিছু নাই, আল্লাহ রসুলের কাছে গিয়ে যখন আরজ করেন মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, আল্লাহ পাক তখন তার হাবিবকে শিখাইয়া দিতেন। রাসূল জবাব দিতেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। বলো আল্লাহু আকবার। অবশ্যই আল্লাহর সাহায্য একেবারে নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। কথাটা কার? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন তখন তার হাবিবকে সান্ত্বনা দিতেন, দিতে গিয়ে বলতেন কোরআনুল কারীমের মধ্যে আসতেছে, আমার হাবিব আপনি যে শুধু নির্যাতিত হচ্ছেন, আপনাকে গালি দিতেছে, মিথ্যাবাদী বলতেছে, আপনি শুধু নয়, এর আগে আরো যত নবীরা এসেছিলেন তারাও এইভাবে নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকেও গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, তারা ধৈর্য ধারণ করেছিল। তোমার প্রতি আমি আল্লাহর নির্দেশনা, তুমি ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। বলে সুবহানাল্লাহ। এবার হানি শেষ হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ রসুলের সাহাবীরা, বাবলা গাছ বলা হয়, গাছের পাতায়ও গোসা কাটা, গাছের মধ্যেও গোসা কাটা, ক্ষুধার যন্ত্রণায় মুখের মধ্যে যখন দিতেন, হাদিস শরীফের মধ্যে আসতেছে, চিবাইতে গিয়া কাটা গোসা জিব্বার মধ্যে ঢুকে গিয়া তরতাজা রক্ত জিব্বা দিয়ে জোরে জোরে পড়ত। সুবহানাল্লাহ। ইতিহাস সামনে, সেই ইতিহাসকে পর্যালোচনা করবেন। এবার 3 বছর চলে গেল। কয় বছর? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসে আছেন, হঠাৎ করে পিঠের কাপড় উঠে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের দিকে দেখে অবাক হয়ে গেলেন, মানুষের পিঠ কি এমন হয়? গোটা পিঠির মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে, চিহ্ন রয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, ভাই তোমার পিঠির এই অবস্থা কেন? তিনি বললেন, ভাই আপনি জানেন না, ইসলাম গ্রহণ করার অপরাধে, কলিমা পড়ার কারণে বেঈমান জালিমেরা আমাকে ধরে নিয়ে জ্বলন্ত আগুনের কয়লার টুকরার উপরে শোয়াইয়া রাখত, আর জলে জলে আমার রক্ত মাংস পড়ে গিয়া আগুন নিভত। ওই যে কয়লার আঘাতে আমার পিঠির মধ্যে যে গর্তগুলি হয়েছিল, আজ আমার পিঠির মধ্যে তার দাগ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই হলো সাহাবায়ে কেরামদের জীবন। কি নির্যাতনের শিকার, কি অত্যাচারের শিকার। সর্বশেষে আর যখন থাকা সম্ভব হলো না, আল্লাহর ঘরের কিনারায় যাওয়া বন্ধ হয়ে গেল, রাসূল নামাজ পড়তে যাওয়া বন্ধ করে দিল। অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আমার সাহাবীরা যার যার ঘরে ঘরে 2জন 3জন মিলে জামাতে নামাজ পড়ো। রাসূল ঘরে পড়তেন, 2-3জন সাহাবীদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেন। আল্লাহর ঘরের কিনারায় আর যাওয়া সম্ভব হলো না। ইতিহাস শুনুন ভাইয়েরা আমার। সর্বশেষে নির্যাতনের চূড়ান্ত সীমায় গিয়ে যখন পৌঁছে গেল মদিনার মুসলমান 70 জন, তখন মদিনার মানুষ আল্লাহর দিন গ্রহণ করেছে কতজন? 70 জন। আল্লাহ রসুলের সঙ্গে তারা ওয়াদা করলেন, রসুলের কাছে বায়াত হলেন, ওয়াদা দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চলে আসুন মদিনাতুল মুনাওয়ারায়। মুসলমান যারা নির্যাতনের শিকার, আপনারাও চলে আসেন। আপনার জন্য আমাদের জান মাল ইজ্জত আবরু বাড়ি ঘর বিবি বাচ্চা সব আমরা দিয়ে দিব। আপনার নিরাপত্তার জন্য প্রয়োজনে আমরা আমাদের রক্ত দিব, কল্লা দিব। বলো সুবহানাল্লাহ। রাসূল জানাইয়া দিলেন, আমার সাহাবীরা দিনের বেলায় তো যাওয়া সম্ভব নয়, রাত্রিতে গোপনে গোপনে আল্লাহ রাসূলের সাহাবীরা নিজের বাড়িঘর সব ত্যাগ করে দিয়া মদিনার পথ ধরলেন, মদিনায় চলে গেছেন। মাত্র কয়েকজন আল্লাহ রাসূল সহ আলী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন মাত্র মদিনাতুল মক্কায় থাকলেন। নির্যাতনের চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছে সিদ্ধান্ত নিল জালিমেরা আল্লাহ রসুলকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আজকের রাত্রিতে আল্লাহ রসুলের ঘর ঘেরাও করা হবে আর রসুলকে চিরদিনের জন্য হত্যা করে জমিন থেকে বিদায় করে দিবে। বলো নাউযুবিল্লাহ। কিন্তু বাসানির মালিক কে? আর জোরে বলবেন কে? মুমিনের হেফাজত করা দায়িত্ব কার? মুমিন হয়ে যাও, দুনিয়ায় কোনো চিন্তা করতে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসে মুমিন হয়ে যায়, তাদের বাসার রাস্তা বাহির করে দেওয়া আল্লাহর জাতের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শুধু বাসার রাস্তা নয়, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ এমন জায়গার থেকে করে দিবে যেটা তাদের কল্পনার বাইরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এবার রাসূলকে ষড়যন্ত্র করলো হত্যা করার। আল্লাহ দেখাইয়া দিতে চায়, ও আমার হাবিব, দিনের বেলায় আপনি চলে গেলে তারা ভাববে, তারা আওয়ার আগে আপনি দরে আর বয়ে চলে গেছেন, আপনি যাবেন না, ঘরে বসে থাকুন, হেফাজত করবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার সন্ধ্যার পর মক্কার প্রত্যেকটা গোত্র থেকে একজন একজন যুবক খোলা তরবারি নিয়ে আল্লাহর হাবিবের ঘরের চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে, একজন আর একজনের গায়ের মধ্যে গা লাগাইয়া, যাতে আল্লাহর হাবিব ঘর থেকে বাইর হতে না পারেন। বাইর হলেই তাদের ফয়সালা নিয়েছে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছনায় শুইয়ে রাখলেন, একটা চাদর মুড়ি দিয়ে মাথা ঘুরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইর হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দেয়। জিবরাইল তখন আল্লাহর হাবিবের সামনে গিয়ে হাজির হন। বিভিন্ন মুফাসসিররা, কোরআনের ব্যাখ্যাকারী যারা বিভিন্ন অভিমত দিয়েছেন, কিছু মুফাসসিরে কোরআন যারা, তাদের অভিমত হলো সেই রাত্রিতে আল্লাহর কালাম কোরআনুল কারীমের যে সূরাটাকে কোরআনের কলব বলা হয়, হৃদয় বলা হয়, হার্ট বলা হয়, যে সূরার নাম হলো সূরা ইয়াসিন। কোন সূরা? মুখস্থ আছে? জি, এখন নাই। এক সময় আসলো প্রত্যেক মুসলমান নরনারীর কমপক্ষে সূরা ইয়াসিন, সূরা মুলুক, সূরা আল ওয়াকিয়া, এরপরে সূরা আস-সাফফা, এরপরে সূরা কাহাফ, সূরা রহমান, এইভাবে সূরাগুলি মুখস্থ থাকতো। কথা ঠিক কিনা? এখন আর মুখস্থ নাই, কারণ এখন তো টাইম নাই। এখন টাইমটা সবচেয়ে বেশি এক জায়গায়। কোন জায়গায় জানা আছে তো? ওই যে আগে বলেছিলাম 2-2.5 বছরের বাচ্চারা মোবাইল লাগে। মা কয়, আমার এই বাচ্চা রাতে না দিলে ঘুমায় না। নাউজুবিল্লাহ কইলা না? মোবাইল হাতে না দিলে হানি খায় না। নাউজুবিল্লাহি মিন যালিক।
2, 2.5, 3 বছরের বাচ্চা রাত 9-10টা পর্যন্ত মোবাইল নিয়ে খেলায়। নাউযু বিল্লাহি মিন যালিক। এই বাচ্চার ভবিষ্যৎ কি কিছু বোঝা যাননি না। এর কারণে দেখা যায় 3 বছরের বাচ্চায় ব্রেইন টিউমার, নাউযু বিল্লাহ বলেন, আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই দিন এক ভদ্রলোক দেখাইল একটা বাচ্চা, 5 বছরের বাচ্চার ডায়াবেটিস, আহারে 7 বছরের বাচ্চার স্টোন, আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে সূরা ইয়াসিনের আরম্ভণি থেকে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম শুরু করে লা ইউবসিরুন পর্যন্ত তিলাওয়াত করে শোনাইয়া দিলেন। আর বললেন এতটুকু আপনি তিলাওয়াত করুন, আর হাতের মধ্যে নেন এক মুষ্টি বালি। আল্লাহ রাসূল হাতে নিলেন, তিলাওয়াত করলেন, জিবরাইল শিখাইয়া দিলেন এর মধ্যে আপনি ফুঁক দেন, আর ঘর থেকে বাইর হওয়ার সময় এই বালুকার রাশি একটা বার আপনি নিক্ষেপ করবেন, বাকি কাজ করার দায়িত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই বালুকা রাশি প্রত্যেকটা কাফের মুশরিকের চোখের মধ্যে পৌঁছাই দিল। সুবহানাল্লাহ। তরবারি হাত থেকে রেখে দিয়া চোখ মুছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সামনে দিয়ে বাইর হয়ে রওনা করেছেন, চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। অপেক্ষা করতেছে তারা, ফজর হয়ে গেছে, অপেক্ষা করে করে দেখে আল্লাহ রাসূল তো বাইর হন নাই। তখন দরজা ভেঙে ঘরে ঢুকেছে, বিছনায় গিয়ে চাদর সরাইয়া দেখে যার অপেক্ষায় ছিলাম উনি তো নয়, এখানে শুয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি রওনা করেছে রাসূলকে ধরার জন্য। আল্লাহর হাবিব ঘর থেকে বাইর হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। সেখান থেকে দুইজনে মিলে রওনা করলেন। রাসূল নিজের পায়ের জুতা খুলে হাতের মধ্যে নিলেন, কারণ মক্কার মানুষের সবচাইতে বড় একটা অভিজ্ঞতা, কে কোন জায়গায় পাড়া দিয়েছে দেখলে তারা পরিচয় পেয়ে যাইত। তাই রাসূল খোলা পায়ে হাঁটা শুরু করলেন, পায়ের অগ্রভাগ দিয়া। তাফসীরের মধ্যে আসতেছে পায়ের অগ্রভাগ দিয়ে হাঁটতে গিয়ে রাসূলের পা মুবারক ফেটে গিয়ে রক্ত ঝরা শুরু হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কাঁধের উপরে তুলে এবার পাহাড়ের মধ্যে ওঠা শুরু করলেন। উঠতে উঠতে গিয়া 3500 ফুট উচ্চতার গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ। গুহার ভিতরে ঢুকতে গিয়া নিজের গায়ের কাপড় খুলে খুলে ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন ছিদ্রগুলি বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করতে গিয়ে আর দেখা গেল আর কাপড় ছিঁড়লে সত্রে আওরত বাইর হয়ে যাবে। এবার ভিতরে ঢুকে নিজে বসলেন, আল্লাহ রাসূলকে ডাক দিলেন ভিতরে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল ভিতরে ঢুকলেন। ঢুকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা রেখে সারা রাত্রে ক্লান্তি, রাসূল ঘুমাইয়া গেছেন। হঠাৎ করে একটা সাপ বাইর হইতে চায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছিদ্রটা বন্ধ করে রেখে দিয়েছেন। পায়ের গোড়ালি দিয়া সে বাইর হতে গিয়ে বারবার আঘাত করে, দংশন করে। মাথার মধ্যে দংশনের বেদনা উঠে গেছে, চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে। এক ফোঁটা পানি আল্লাহ রাসূলের চেহারার উপরে যখন পড়ে গেল, রাসূলের ঘুম ভেঙে গিয়ে জিজ্ঞাসা করেন, আবু বকর, মনে হয় বাড়ির কথা, স্ত্রী ছেলে মেয়ে ধন সম্পদের কথা মনে হয় মনে পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর জাতের কসম, ওয়াল্লাহি যেই দিন থেকে কলেমা পড়ে ঈমান এনেছি সেই দিন থেকে দুনিয়ার সব কিছুর চাইতে আপনার সঙ্গে আমার মহব্বত বেশি। সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিনদের আল্লাহর পরে কার সঙ্গে সবচেয়ে বেশি মহব্বত? জোরে বলেন কার? আই লাভ মুহাম্মদ। জোরে বলেন আই লাভ মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদে ঢুকতে এখানে একটা পোস্টার দেখে বড় ভালো লাগলো। এখানে লেখা দেখেছি আই লাভ মুহাম্মদ। আমরা ভালোবাসি কারে? সবচেয়ে বেশি কারে ভালোবাসবো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তবে রাসূলের মহব্বত দেখাইতে গিয়া আমরা রাসূলের কোনো ফটো বানাইয়া মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে লাগানি যাইতাছে? কথা বলবেন। মহব্বত ফটোতে নাই, মহব্বত থাকে অন্তরে। কোন জায়গায়? অন্তরে, হৃদয়ে। কেউ যদি আমাদেরকে বলে মহব্বত কাউরে দেখাইতে গিয়া ফটো লাগানির লাগে মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে, এটা কি সম্ভব আছে? কথা বলবেন।
এটা সম্ভব না, ইসলাম এই অনুমতি দেয় নাই। আর আমার রসুলের কোনো ফটো নাই, ছবিও নাই, বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহর পরে যাকে আমরা ভালোবাসি তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ ওনার ভালোবাসার নাম হলো আল্লাহকে ভালোবাসা। যার জন্য তো আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। এ রাসূল, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা স্থাপন করতে চাই, তাহলে তারা যেন তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার কোন মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার, দিনদার, মুমিন হইতে পারবে না, তার নিজের জান, তার নিজের মাল বিবেচে দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে তার ভালোবাসা বেশি হবে না। সুবহানাল্লাহ। এর জন্য আমাদের স্লোগান হলো আই লাভ, জোরে বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে দেখবেন একটা মানুষ ৫ ওয়াক্তের নামাজ পড়ে না, মদ পান করে, রোজা এইভাবে যদিও হয়, কিন্তু সামান্য যদি ঈমান তার ভিতরে থাকে, কি থাকে, দুনিয়ার সব কিছু সহ্য করতে পারবে, কিন্তু আমার রসুলের সামনে যদি কেউ কোনো বেয়াদবি করে, তার কল্লা দিতে রাজি হয়ে যাবে। কথা ঠিক কি না? এর নাম হলো মহব্বতের রসুল, এর নাম হলো, আর এর নাম হলো ঈমান, এর নাম ঈমান। আল্লাহ রসুল ঘর থেকে বাইর হলেন, পাহাড়ের গুহায় গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কান্দিতেছি না, আমাকে সাপে দংশন করেছে। রসুল নিজের নুরানি জবান মুবারক থেকে সামান্য তুতু বাইর করে দংশনকৃত জায়গায় লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সকাল হয়েছে, বাইর হয়েছে, তারা কোন দিকে গেলেন খোঁজানো শুরু করে এবার পাহাড়ের সেই গুহার উপরে উঠে হাজির হয়ে গেছে। তারা তাদের পায়ের দিকে যদি তাকায়, তাহলে আল্লাহ রসুলকে দেখে নিবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নিবে। আবু বকর চিন্তায় পড়ে গেছেন। আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা যেখানে দাঁড়িয়ে আছে, শুধু যদি তাদের পায়ের দিকে তাকায়, তাহলে আমরা ধরা পড়ে যাব। আল্লাহ পাক এই অবস্থাটার কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করতেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বলো আল্লাহু আকবার। তিনি তখন তার সঙ্গের সাথীকে বলেছিলেন, লা তাহজান, কোনো চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সঙ্গে কে আছে? আমরা যারা, আমাদের সঙ্গে কে আছে? জোরে বলেন কে? রাসূলকে হেফাজত আল্লাহ কিভাবে করলো দেখাইয়া দিল। কমান্ডো বাহিনী লাগে নাই, সেনাবাহিনী লাগে নাই, কোনো সাহাবীও সেখানে নিরাপত্তারক্ষী নাই। সামান্য একটা মাকড়, কি মাকড়, সে আল্লাহ পাঠাইয়া দিল। গুহার সামনে গিয়ে জাল বানাইল, 2টা কবুতর এসে বাসা বানাইয়া ডিম পাড়লো, থা দেওয়া শুরু করলো। তারা এখানে দাঁড়ায়, শয়তান সেখানেও আসে না নাই? কথা বলেন, আসে না নাই? এখানেও আসে না নাই? সব জায়গায় আসে। শয়তান কয় তোমরা পাওয়ার দিকে চাও, তারা কয় এখানে আর চাইয়া লাভ নাই। সারা জিন্দিগিতে পাহাড়ে আগলে দেখি এখানে মাকড়ের এই জাল আছে, আর পাড়ার বাসা আছে, তাড়াতাড়ি চলো অন্যদিকে। হেফাজত করলো কে? এই আল্লাহ এখনো আসে না নাই? ভাইয়ারা আমার, 3 দিন 3 রাত্রির মতো সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলেন। ওখান থেকে রওনা করলেন মদিনাতুল মুনাওয়ারায়। আমার বলার উদ্দেশ্য, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার সময় কুবা মহল্লায় রসুল থাকলেন 15 দিন। রসুলের হাতের নির্মিত প্রথম মসজিদ হলো মসজিদুল কুবা, যেটা আজকের মদিনাতুল মুনাওয়ারা থেকে 5 কিলোমিটার দূরে। রসুলের হাতের নির্মিত হওয়ার কারণে আল্লাহ ওই মসজিদের মর্যাদা কেমন বাড়াইয়া দিলেন। পৃথিবীর ইতিহাস প্রমাণ হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহ রসুল বলছেন, কেউ যদি ওই মসজিদে কুবার মধ্যে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমল নামায় 1 মকবুল উমরা হজের সব লিখে দেয়। আর রসুল বলেন সুবহানাল্লাহ। এরপরে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। যখন দিনের দাওয়াত আলো যখন পৃথিবীর কোনায় কোনায় গিয়ে পৌঁছা শুরু করলো,
আল্লাহ আলো বানাইয়া দিলেন আমার নবীকে, তার কালাম কোরআনকে আল্লাহ আলো হিসাবে ঘোষণা দিয়েছেন। বিভিন্ন জায়গায় কোরআনে আসতেছে দ্বীনে ইসলামকে আল্লাহ আলো হিসাবে পৃথিবীর মানুষের কাছে পাঠাইয়েছেন। যেমন আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লাকাদ কানা লাকুম قد جاءكم من الله نور وكتاب مبين سبحان الله আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো। এখানে আলো দিয়ে অর্থ হলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই আলো যখন প্রকাশিত হয়ে গেছে, লাইট জ্বলে গেছে, পৃথিবীর পথহারা মানুষগুলি দলে দলে আল্লাহর দ্বীন গ্রহণ করার জন্য মদিনায় আসা শুরু করলো। গেল 12 বছর। কত বছর ভাইরা আমার? জীবনের শেষ হজ আল্লাহর হাবিব বক্তব্য দিতেছেন আরাফাতের ময়দানে, যেখানে আজকে মসজিদুন নামেরা নামের মসজিদ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে জীবনের শেষ দীর্ঘ বক্তব্য দিতেছেন জোহর থেকে আসর পর্যন্ত। যখন বক্তব্য দিতেছেন, যেই নবীর সঙ্গে মক্কা থেকে 250-এর মতো মানুষ মদিনায় গিয়েছিল, আর সেই নবীর সামনে বসে আছেন 1,24,000-এর ঊর্ধ্বে সাহাবীরা। আরো আসতে কই সুবহানাল্লাহ, সুরে বলেন সুবহানাল্লাহ। মাঝে গেছে কত বছর? 12 বছর। কত বছর? কি জিনিসের আকর্ষণে পৃথিবীর মানুষ আল্লাহ দ্বীন গ্রহণ করলো? একটা জিনিস সবচেয়ে বড়, যেটা ছিল আমার রসুলের চরিত্র, আদর্শ, ব্যবহার, আর সঙ্গের সাথী সাহাবায়ে কেরামদের চরিত্র, আদর্শ, খাসলত, ব্যবহার দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহ দ্বীন গ্রহণ করলো। যে গ্রহণ করাটার সিলসিলা এখনো আসে না নাই? ফেসবুকে অনেক সময় দেখাবেন গোটা খ্রিস্টান পরিবার 17 সদস্য বিশিষ্ট, 28 সদস্য, 12 সদস্য বিশিষ্ট গোটা খ্রিস্টান পরিবার তার ধর্ম ত্যাগ করে আল্লাহ দ্বীন ইসলাম গ্রহণ করে নিয়েছে। বলে সুবহানাল্লাহ। চলছে নি না? এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। কারণ লাইট জ্বালার পরে পোকামাকড় যারা অন্ধকারে পড়ে যায়, লাইটের দিকে রওনা করে। সৌভাগ্য তাদের যারা আল্লাহ দ্বীনকে গ্রহণ করতেছে, কিন্তু দুর্ভাগ্য যারা দ্বীন তো গ্রহণ করতেছে না, বরঞ্চ আল্লাহ দ্বীনের ইসলামের কোরআনের বিরোধিতা করতেছে। কথা ঠিক কিনা? ঈমান আনা প্রত্যেকের জন্য নসিব হয় না, বেহেশতে যাওয়া প্রত্যেকের ভাগ্যে নসিব হয় না। এটা ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব সারা জিন্দেগিটা আল্লাহ রসুলের জন্য কাটাইয়া দিল। কত কষ্ট করলো, রসুলকে লালন পালন করলো, নিজের আওলাদের চাইতে আরো বেশি মহব্বত করত। জেল পর্যন্ত কাটলো এই রসুলের সঙ্গে 3 বছর। কিন্তু জীবনের শেষ সময় আল্লাহ রসুল খিনেরার মধ্যে গেলেন, গিয়ে বলেন, ও চাচা, জীবনের শেষ সময়টা আমার জন্য কত যে কষ্ট করলা, একটাবার আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, বলল বাতিজারে, এটা পড়া সম্ভব নয়, পড়লে আমার গোষ্ঠীর খানদানের মানুষ খারাপ পাইব। বলো নাউযুবিল্লাহ। জীবনের একেবারে শেষ টাইম, মুহূর্ত অবস্থায় আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, জীবনের শেষ সময় একটাবার যদি আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার প্রয়োজন নেই, বাকি বাজুর জিম্মা আমি নিলাম। একটাবার যদি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জাতের কসম করে বলতেছি, কিয়ামতের দিন চাচা তোমার আমার গলায় গামছা লাগাইয়া আমার সঙ্গে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগা, কপাল পোড়া, ভাগ্যে ঈমান নাই। বলল বাতিজারে, আর ডিস্টার্ব দিও না, পড়া রইলে বহুত আগে পড়তাম, এটা আমার দ্বারা পড়া সম্ভব নয়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই আবু তালিব বেহেশতে গেছে না দুজখে? কথা বলেন, বেহেশতে না দুজখে? সারা জিন্দেগি রসুলের জন্য যা করছে কোনো কাজে লাগবো? তার কারণ হলো ঈমান নাই। কি নাই? রসুল যখন মসজিদের নববী থেকে ঢুকতেন, একটা যুবক, ধর্ম হলো খ্রিস্টান। কি ধর্ম? খ্রিস্টান ধর্ম। আল্লাহ রসুল যখন নালাইন শরীফ, জুতা মুবারক, স্যান্ডেল করে মসজিদে ঢুকতেন, সঙ্গে সঙ্গে তা খুলে নিয়ে তার বুকের সঙ্গে জড়াইয়া ধরত। আর আল্লাহর হাবিব মসজিদ থেকে বাইর হওয়ার সময়
আবার সামনে দিত, রসুল পায়ের মধ্যে দিয়ে বাইর হয়ে যাইতেন। একদিন হলো রসুল মসজিদে ঢুকলেন, নালাইন শরীফ খুলে রাখলেন, কিন্তু সেই যুবক নাই। মসজিদ থেকে বাইর হতে গিয়ে আবার দেখেন সে নাই। রসুল বুঝতেই পারলেন মনে হয় অসুস্থ হয়ে গেছে, না হয় মারা গেছে। খবর নেওয়ার জন্য রওনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো ইসলাম। এর নাম আপনার প্রতিবেশীতে অন্য ধর্মের মানুষ আছে, হিন্দু ভাই আছে, খ্রিস্টান আছে, আরও কেউ আছে, আপনি তার সঙ্গে প্রতিবেশীর মতো ব্যবহার করতে, অসুস্থ হয় দেখতে যাবেন, কথা বোঝা যায়। খানি খায় না, আপনাকে তার খানি দেওয়া আপনার জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। এখানে ধর্মের পরিচয় নয়, মানবতার পরিচয়। সে একজন মানুষ, তোমার প্রতিবেশী, তোমার কি তার প্রতি তোমার হক আছে। তার খবর নেওয়া, বিবাহ শাদী দাওয়াত দিয়েছে, আপনি যাবেন, খাবার খেতে গিয়ে দেখবেন যদি হালাল হয় খাবেন, কোনো অসুবিধা নাই। তো মাংস টাংস খাইতে যাবেন না, কারণ এটা তো ভগবানের নামের। কার নামের? কার নামের? আমরা খাই যেটা আল্লাহর নামে জবে হয়। ভগবান আর আল্লাহ কি এক? জি, এক নয়। এর জন্য আল্লাহর নাম ব্যতীত যদি কোনো কিছু উৎসর্গ করা হয়, জবে করা হয়, সেটা আমাদের জন্য খাওয়া জায়েজ নয়। রাসূল রওনা করেছেন, মসজিদ থেকে বাইর হয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে দেখেন যুবক অসুস্থ শুয়ে আছে। আল্লাহ রাসূলের অভ্যাস ছিল কোনো অসুস্থ ব্যক্তির কিনারায় গেলে তার মাথার মধ্যে হাত দিয়ে বোলাতেন আর দোয়া দিতেন আর সান্ত্বনা তাকে দিতেন, অবশ্যই আল্লাহ তোমাকে সুস্থতা দিবে। যখন তার কিনারার মধ্যে গিয়ে দাঁড়ালেন, আল্লাহ রাসূল বলেন, যুবক একটা বার তুমি পড়ে নেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবক এখন চিন্তায় পড়ছে, একদিকে তার বাপ দাঁড়াইয়া অবস্থায়, আর একদিকে রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। একবার বাপের দিকে চায় আর একবার রসুলের দিকে চায়, সিদ্ধান্ত কি নিবে? কলেমা যদি পড়ি বাপ খ্রিস্টান, নারাজ হয়ে যাবেন। বাপ যদি নারাজ হন, ভাবতেছে আমার অসুবিধা আছে। রসুল যদি নারাজ হন আর কলেমা যদি না পড়ি, আখিরাতের জিন্দেগি বরবাদ হবে। তখন তার বাপ বললেন, যুবক আমার ছেলে, আমার দিকে তাকানির প্রয়োজন নেই, ফয়সালা যা ইচ্ছা তোমার হয় তুমি নিয়ে নাও। সঙ্গে সঙ্গে এই খ্রিস্টান যুবকের জবান দিয়ে বাইরে হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই কলিমা পড়ার পরে কিছুক্ষণের ভিতরে তার ইন্তেকাল হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব কিনারা এখনো দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, এইমাত্র আমি দেখতেছি ওই যুবকের রূহ আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। এর নাম, যখনই কালেমা পড়ে ঈমান এনেছে, বিগত জিন্দেগির তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এখন সে নিষ্পাপ, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জান্নাতে তাকে পৌঁছাইয়া দিয়েছে। এটা হলো ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? ও আমার ভাইরা, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যবহার দেখে দলে দলে মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করা শুরু করলো। আজকে ইনসাফের সহিত বলুন, আমরা যারা মুসলমান, আমাদের যে চরিত্র, আজকে আমাদেরকে দেখে দুনিয়ার মানুষ আর আল্লাহর দ্বীন গ্রহণ করবে। চুরিতে আমরা আসি না নাই? জি, কথা বলবেন। আপনার এলাকায় নাই বা বুঝলাম, মুসলমান আছে না নাই? ডাকাতিতে আসে না নাই? মিথ্যা কথায়, পরনিন্দায়, প্রতারণায়, ধোঁকাবাজিতে, ওজনে কম দেওয়া, নারী অপহরণ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আইল ঠেলাঠেলি, মিথ্যা মামলা, এমন একটা আল্লাহর নাফরমানি বাকি নাই যেটা আজকে মুসলমানদের সমাজে ঘরে ঘরে ঢুকে গেছে। কথা ঠিক কিনা? তার কারণ হলো আল্লাহর ডর ভয় আমাদের অন্তর থেকে চলে গেছে। আমরা নামের মুসলমান। কিসের মুসলমান? নামের মুসলমান। ও মুসলমানরা, এই যখন আল্লাহর নাফরমানিতে কদম রেখেছি, তখন নারাজ হয়ে গেছেন কে? একজন বাবার দুইটা ছেলে। কয়টা? একটা মূল কথাও মানে না, কোনো দিন বাপের কথা মানতে রাজি নাই। বাপ কয়, আল্লাহর হাওলা তোমারে সারলাম, যা মনে লয় তা করো। কথা ঠিক কিনা? একটা ছেলে আবার বাবার খুব বাধ্য, সবসময় নামাজ পড়ে, বাবার কথা মানে, বাবা যা বলেন সব করে। হঠাৎ করে একদিন বাবার আদেশ সামান্য করলো, এখন আর কথা মানে না। বলুন তো, আগেরটার চাইতে বাপ এটার উপরে রাগ বেশি করবো না কম করবো? নারাজ বেশি হবে না কম হবে? এই অবস্থা হয়েছে আমাদের।
পৃথিবীর মানুষ আল্লাহর সৃষ্টির আশরাফুল মাখলুক, সৃষ্টিতে সব আল্লাহর কাছে সম্মানী। আল্লাহর সামনে স্বীকার করেছে। আল্লাহ যখন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবে বলেছি, হিন্দুরা যারা, বুদ্ধ যারা, খ্রিস্টান যারা, আস্তিক নাস্তিক মুনাফিক, আমরা প্রত্যেকে সেদিন জবাব দিয়েছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়া আসার পরে একটা শ্রেণী তারা এমন গুমরাহিতে গেল, আল্লাহর বউ বানাইয়ে দিল, ছেলে বানাইয়ে দিল, মেয়ে বানাইয়ে দিল, আল্লাহর পরিবার বানাইয়ে দিল, যারা হলো খ্রিস্টান সম্প্রদায়। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। তারা ঘোষণা দিল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। বলেন নাউযু বিল্লাহ। তারা বলল, ইহুদিরা বলল উযাইর হলেন আল্লাহর পুত্র, নাসারারা বলল ঈসা হলেন আল্লাহর পুত্র, ঈসার বউ হলেন মরিয়ম। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর ছেলে আছে যারা হলো ফেরেশতা, আল্লাহর মেয়ে আছে যারা হলো বেহেশতের হুর। সঙ্গে সঙ্গে গুমরাহির রাস্তায় চলে গেল। আরেকটা শ্রেণী যারা বলল আমরা আল্লাহ মানি, আল্লাহকে ডাকি, কিন্তু ডাকতে গিয়ে আল্লাহ নামে ডাকি না, আমরা ডাকি ভগবান, ঈশ্বর, গড, পরমেশ্বর। আর আল্লাহকে স্মরণ করতে গিয়ে আমরা বিভিন্ন উপাস্য বানাই এইটার সামনে সজদা দেই। সঙ্গে সঙ্গে তারাও গুমরাহির রাস্তায় চলে গেল। আল্লাহ বলল যাও, ছেড়ে দিলাম, দুনিয়ার জিন্দেগি শেষ করে যখন আসবা তোমাদের জন্য ফয়সালা হয়ে গেছে চিরস্থায়ী জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদান আবাদা, কোনদিন আর বাইর হবে না। ফি নারি জাহান্নাম, এদের ঠিকানা হলো জাহান্নামের আগুন, বাইর হওয়া সম্ভব হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা উট যেভাবে সুইর পিছনের ছিদ্র দিয়ে ঢুকে বাইর হওয়া সম্ভব নয়, এরা কখনো দুজক থেকে, নরক থেকে, জাহান্নাম থেকে বাইর হওয়া সম্ভব হবে। ছেড়ে দিয়েছে, কি করেছে? যা মনে লয় তা করো। কিন্তু মায়া হলো আল্লাহ সবচাইতে তাদের প্রতি যারা দুনিয়ায় এসেও সেই ওয়াদার উপরে টিকে রয়েছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা যখন অবাধ্য হয়, নাফরমানিতে যায়, তখন আল্লাহ রাগ করে, গুসা করে, আর করার পরে এদের প্রতি যে গজবাত দেয়, এই গজবের মধ্যে একটা গজব হলো জালেম শাসনকর্তাদেরকে আল্লাহ এদের উপর ক্ষমতায় বসাইয়া দেয়, আর তারা তখন এদের উপর জুলুম অত্যাচার করবে। হাদিসে আসতেছে বৃদ্ধ মানুষকে সম্মান দিবে না, নারীদেরকে হত্যা করবে, শিশুদেরকে হত্যা করবে, বুড়া মানুষকে হত্যা করবে, জুলুম আর অত্যাচার চালাবে। যার জ্বলন্ত প্রমাণ আজকের এই পৃথিবীর মুসলমানদের করুণ অবস্থা। কথা ঠিক কিনা? জুলুম আর অত্যাচার চলতেছে। হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে এই ঠান্ডার দিনে বাড়ি নাই, ঘর নাই, সব ভেঙ্গে ভেঙ্গে জালিমেরা চুরমার করে দিয়েছে। আল্লাহ পাক এদেরকে সবর করার তৌফিক দেও। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদেরকে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা তোমার কুদরত থেকে করে দেও। বলেন আল্লাহুম্মা আমিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলাম, এবার 12 বছর পর সেই মক্কায় আল্লাহর হাবিবের সাহাবীরা যখন নির্যাতনের শিকার হচ্ছেন, উহুদের ময়দানে 70 জন সাহাবী, বিশিষ্ট সাহাবী শহীদ হয়ে গেলেন। সবাই কারাম মনোবল দুর্বল হয়ে গেল। মনে মনে ভাবলেন এইভাবে যদি আমরা শহীদ হতে থাকি, মার খেতে যদি থাকি, আল্লাহর দিন জমিনে থাকবে না, দিনের প্রচার কিভাবে হবে? আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলো আল্লাহু আকবার। নিরাশ হইও না। কি হইও না? নিরাশ হইও না, চিন্তিত হইও না, মনোবল হারাইও না, বিজয় তোমাদেরই আসবে। সুবহানাল্লাহ বলেন। যার জন্য আজকে আশঙ্কিত ভারত বিশ্ব মুসলমানের প্রতি আল্লাহর সেই কালাম জানাইয়া দিতেছে, নিরাশ হইও না, চিন্তিত হইও না। কি হইতো কি হবে, হওয়ার আছে বাকি। আর মরলে শাহাদাতের মওত। কিসের মওত? জান্নাত অপেক্ষা করতেছে। বলে সুবহানাল্লাহ। মরতে তো একদিন হবে, আগে আর বাদে। কথা ঠিক কিনা? আর আমার যতদিন হায়াত আছে, দুনিয়ার কোনো শক্তি আমাকে জমিন থেকে বিদায় করতে পারবে না। আর আমার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডও আমি থাকতে পারবো। এই জন্য চিন্তা আছে। কথা বলেন, চিন্তা আছে? নিরাশ হবা না, নিরাশ হবে না। আল্লাহ বলছেন বিজয় তোমাদেরই আসবে, তবে কন্ডিশন আছে। কি আছে?
কন্ডিশন হইল জুম্মাবারে 2 রাকাত পড়িও, কোনোটাই পড়ে আবার রুমাল মাথার দিয়া তকিও নাই। জি, রমজান মাস আইলে 6 রাকাত পড়িও, তেরাবি পড়িও, রোজা পারলে কয়টা রাখিও, তেরাবি সম্ভব হইলে পয়লা কয়দিন পড়িও, শেষ দিকে পড়িও। শেষ দিকে তো আর এখন মার্কেটিং শপিংকে শেষ 10 দিন তেরাবিও নাই, রোজাও নাই, আছে না নাই? অনেক সময় রাত 10-12টার সময় দেখা যায় মুসলিম মেয়েরা শপিং করতেছে শপিং মলে গিয়া। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। হজের খবর নাই, যাকাতের খবর নাই, হালাল হারামের খবর নাই, কিচ্ছু নাই। নামের শুধু মুসলমান। কিসের মুসলমান? নামের শুধু মুসলমান। আর ওই নামটা যেমনি এরা দেখে, তারা তো সবটা সমান পাবে। জি ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, আল্লাহ পাক সেখানে কন্ডিশনে লাগাইতেছেন, বিজয় তোমাদেরই আসবে। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যাইতে পারো, বিজয় তোমাদেরই আসবে। তোমরা নিরাশ হইও না, চিন্তিত হইও না, মনোবল হারাইও না। আল্লাহ তার কথার ওয়াদা রক্ষা করেন। বলো সুবহানাল্লাহ। দুনিয়ার নেতা মন্ত্রীর আপনার আমার ওয়াদার খিলাফ হতে পারে, এলা আছে না নাই? মাহফিলে কালেকশন শুরু হয়েছে, দাঁড়াইয়া কইল দিলাম 10,000, 5,000, এর বাদে 1 টাকাও দেই না, এলা আছে না নাই? জি, আমি 2-3টে মাহফিলে আমার এলাকায় কালেকশন তো করি না, তো হঠাৎ কোনো সময় একটু করতে হয়। যেমনি কই দেখি একটা মানুষ সব আগে দাঁড়াইয়া কয় 10,000, 5,000, বাদে খবর পাইয়া দেখলাম কোনো জায়গায় 1 টাকাও দেয় না। তো একদিন দেখা হইলে জিজ্ঞাসা করলাম, ভাই শুনে যাও, একটা কথা জানতে চাই তোমার, যে কোনো মাহফিলে তুমি দাঁড়াইয়া কও 10,000, খবর পাইলাম 1 টাকাও দেয় না। কই হুজুর দেওয়ার তো আর দরকার নাই, যেমনি কইছি ফিরিস্তায় তো নাম লেখছে, সব লিখে দিছি। নাউযুবিল্লাহ বলেন। আরো কি যুক্তি দিল জানেন? কইল আমি যখন 1 নম্বরে দাঁড়াইয়া 10,000 কই, আমার দেখা দেখি তো আরো 4-5 জন দাঁড়ায়, কি সব তো আমি পাইয়া। আর আমি না দিলে হইতো কি, আমি তো পাওয়াইয়া দিলাম আরো 20,000, 50,000। দেখেন কি পরিমাণ সালাক। এইলা বেঈমান আছে না নাই? ওয়াদার খিলাফকারী আছে না নাই? 5,000, 10,000। 2 বছর বাদে অনেক সময় জায়গা যাওয়ার পরে কমিটির কর্মকর্তা তারা কয় হুজুর কালেকশন হয়েছিল 2.5 লাখ, লেখানি হয়েছিল আইসে 50,000। এরাও তো মুসলমান। এই ওয়াদা করে কার লগে? ওয়াদাটা করে কার সঙ্গে? শত শত মানুষকে সাক্ষী রেখে ওয়াদা করে। এটা তো আমার সঙ্গে ওয়াদা নয়, ইমাম সাহেবের সঙ্গে নয়, সভাপতির সঙ্গে ওয়াদা নয়, ওয়াদা করতেছে আল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এরপরে ওয়াদার খিলাফ করে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াদার খিলাফ যিনি করেন না তার নাম, আল্লাহ সেখানে ওয়াদা দিতেছেন। এবার আল্লাহর অবস্থা আল্লাহ দেখেন, তার ওয়াদা রক্ষা করতেছে। 12 বছর পর আমার নবী রওনা করেছেন মক্কাতুল মুকাররমার দিকে। আল্লাহ রাসূল মদিনা মক্কার কিনারায় গিয়ে পৌঁছে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে 11টা দলে বিভক্ত করে দিয়ে বললেন, একসঙ্গে মক্কায় ঢুকবা না, কারণ মক্কায় একসঙ্গে গিয়ে ঢুকলে মক্কাবাসী ভয় পেয়ে যাবে। এই দুনিয়ার মানুষকে ভয় দেখানোর জন্য আসি নাই। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। পুরা সৃষ্টি জগতের জন্য শান্তি স্বরূপ যাকে প্রেরণ করা হয়েছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দলে দলে বিভক্ত হয়ে ঢুকো। আর ঢুকতে গিয়ে রাসূল নির্দেশ দিলেন, শুনো ইসলাম কারে কয়। রাসূল নির্দেশ দিলেন, বয়স্ক মানুষকে হত্যা করিও না, কোনো মহিলাদের উপর আক্রমণ করিও না, ছোট বাচ্চাদের উপর আক্রমণ করিও না। কেউ যদি আক্রমণ করতে শুধু আসে, তার আক্রমণকে প্রতিহত করিও, প্রতিরোধ করিও। কেউ যদি আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে ঢুকে যায়, তাকে ছেড়ে দিও। কেউ যদি তার নিজের ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, তাকে ছেড়ে দিও। কেউ যদি আবু সুফিয়ানের ঘরে ঢুকে যায়, তাকে ছেড়ে দিও। কেউ যদি তার অস্ত্র ছেড়ে দিয়ে 2 হাত তুলে সারেন্ডার হয়ে যায়, তার উপর আক্রমণ করিও না। পৃথিবীর ইতিহাস অদ্বিতীয়, যে মক্কাবাসী সাহাবায়ে কেরামদের প্রতি কি নির্যাতন জুলুম করলো। আল্লাহর ঘরের কিনারায় দাঁড়ানো মহিলা হযরতে সুমাইয়ার তলপেটে লেঞ্জা মেরে আবু জেহেল জায়গায় শহীদ করলো। এইভাবে কত যে ঘটনা। কিন্তু আজকে সুযোগ চাইলে রাসূল নির্দেশ দিতে পারেন, মক্কায় একটাও রাখিও না, কাতল করো। কিন্তু আল্লাহ
আল্লাহ রাসূল বললেন কাহার উপরে তরবারি ধরিও না। সুবহানাল্লাহ। মক্কায় গিয়ে ঢুকতেছেন, যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, যারা যাবেন, যাওয়ার পরে দেখবেন জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা থেকে যখন আল্লাহর ঘরের দিকে রওনা করবেন, প্রথমে যখন পাবেন মসজিদে জিন, এরপরে সামনে এসে দেখবেন আর দুইটা ছোট্ট মসজিদ, একটা ডান দিকে একটা বাম দিকে। একটা মসজিদের নাম হলো মসজিদুস শাজারা, ওখানে একটা গাছ ছিল। আল্লাহ রাসূলের ডাক শুনে সামনে এসে দাঁড়াইয়া পড়েছিল লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আবার তার জায়গায় গিয়েছিল, ওখানে একটা মসজিদ হয়েছে, যেই মসজিদের নাম হয়ে গেছে মসজিদুস শাজারা, গাছের মসজিদ। বাম দিকে দেখবেন ছোট্ট একটা মসজিদ, যেই মসজিদের নাম হলো মসজিদে ফাতেহ। মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূলের নিজ হাতে সেই জায়গায় শতপ্রথম ইসলামের ঝান্ডা কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ। সেই মক্কায় রাসূল ঢুকলেন, আল্লাহর ঘরের কিনারায় আসলেন, কোনো প্রতিবাদ নাই, আক্রমণ নাই, প্রতিরোধ নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। ভাইরা আবার ঢুকে আল্লাহ রাসূল আল্লাহর ঘরের চতুর্দিকে সাজক করে দিলেন, তাওয়াফ করলেন। এরপরে বললেন আমার বিলাল, বিলাল কোথায়? আল্লাহর ঘরের ছাদের উপরে দাঁড়াও, আর দাঁড়িয়ে আওয়াজ দেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বিলাল সেই দিন আল্লাহর ঘরের ছাদের উপরে উঠে আযান দিলেন। সুবহানাল্লাহ। এবার রাসূল আল্লাহর ঘরের দরজার চাবি খুঁজালেন, চাবি আনার পর আল্লাহ রাসূল আল্লাহর ঘরের ভিতরে ঢুকতেছেন। ঢোকার আগে আল্লাহর ঘর যখন তাওয়াফ করতেছেন, রাসূলের জবান দিয়ে তখন উচ্চারিত হচ্ছে জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো আল্লাহু আকবার। সত্যের আগমন হয়ে গেছে, মিথ্যার বিলুপ্তি ঘটে গেছে। সত্যের জয় সর্বত্র, আর মিথ্যার বিলুপ্তি হয়, ধ্বংস হয়। বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহর ঘরের ভিতরে ঢুকেছেন, যেখানে তারা গুমরাহির রাস্তায় গিয়ে আল্লাহর ঘরের ভিতরে প্রত্যেক গোষ্ঠীর খানদানের এক একটা দেবতা বানাইয়া ঢুকাইয়ে দিয়েছে 360টা। বলে নাউযুবিল্লাহ। এই ইতিহাস থেকে শুরু করে যারা ইতিহাস পড়ে অনেক সময় কমেন্ট করে, মক্কার যে বাইতুল্লাহ, যেটা মুসলমানরা যেখানে হজ করতে যায়, এটাও একটা সময় আমাদের মন্দির ছিল। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ছিল দুনিয়ার সর্বপ্রথম আল্লাহর ঘর। কার ঘর? এর জন্য আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসিল্লাযী বিবাক্কা। বলে আল্লাহু আকবার। জমিনে মানুষের জন্য সর্বপ্রথম আল্লাহ যে ঘর তৈরি হয়েছিল, সেই ঘর হলো মক্কা শহরে, মক্কা শহরে। বলে সুবহানাল্লাহ। প্রথম মসজিদ, প্রথম আল্লাহর ঘর মক্কার আজকের যে বাইতুল্লাহ। পরবর্তীতে গুমরাহির রাস্তায় গিয়ে তারা এর ভিতরে যখন বিভিন্ন দেবদেবতা ঢুকাইয়া রেখেছিল, দেবদেবতার ছবি ভিতরে ওয়ালের মধ্যে অঙ্কন করে রেখেছিল, আল্লাহ রসুলকে ভিতরে ঢুকলেন, কিন্তু রসুল কোনো মূর্তি ভাঙ্গেন নাই। রসুলের হাতে ছিল একটা ছড়ি, হাজুরের ছড়ি ছিল। প্রত্যেকটার সামনে গিয়ে দাঁড়ান, আর দাঁড়িয়ে এটা এইভাবে ধরে আল্লাহ রসুল তিলাওয়াত করলেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মাত্র দেবতারা মূর্তি আমার রসুলের সামনে লুটিয়ে পড়ে গেল। বলে সুবহানাল্লাহ। তারাও সেই দিন ছিল উনি আল্লাহর নবী, আখিরি জামানার নবী। কিন্তু দুর্ভাগ্য, কিছু মানুষ এখন পর্যন্ত এই রসুলকে চিনে নাই, বরং রসুলের বিরোধিতা করতেছে, রসুলের শানে অবমাননা করতেছে। আসে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘরকে দৌত করা হলো। দেওয়ালের মধ্যে যে অশ্লীল ছবিগুলি অঙ্কিত ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে জমজমের পানি দিয়ে আল্লাহ দৌত করে আল্লাহর ঘরকে পবিত্র করলেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল জানাইয়া দিলেন, চতুর্দিকে সীমা রেখা দেখাইয়া দিলেন। একদিকে 11 কিলোমিটার, আর একদিকে 9 কিলোমিটার, একদিকে 6 কিলোমিটার, আর একদিকে 7 কিলোমিটার। হুদুদে হারাম, নির্দিষ্ট সীমারেখা আল্লাহ রসুল নির্ধারিত করে দিয়ে বললেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই সীমারেখার ভিতরে কোনো ইহুদি নাসারা কাফির মুশরিকের ঢোকার অনুমতি নাই। সুবহানাল্লাহ।
আজ পর্যন্ত সেই ধারাবাহিকতা চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। বলো সুবহানাল্লাহ। দাজ্জালও ঢুকতে পারবে না দুইটা শহরে, একটা হলো মদিনাতুল মুনাওয়ারা আর আরেকটা হলো মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ বলেন। ওয়াদা ছিল কার? আল্লাহর ওয়াদা ছিল। নিরাশ হয়ে না, চিন্তিত হবেন না, মনোবল হারাবেন না, বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারো, মুমিন হয়ে যাইতে পারো। এই ওয়াদা সেই দিনের না এখনো আছে? কথা বলেন, এখনো আছে না নাই? ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও। আল্লাহর নাফরমানির সমস্ত কাজ ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও। আল্লাহর নাফরমানির সমস্ত কাজগুলি ছেড়ে দাও। আর আল্লাহ যা বলেছেন করার জন্য, তা যদি আমরা বাস্তবে আমলের মধ্যে নিয়ে আসি, ওই আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হলো ঈমান আনার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো 5 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের? মা বোনেরা, পর্দার দ্বারা আপনারা শুনুন, প্রত্যেকটি মুসলমান এই কঠিন সময়ে, পৃথিবীর যে কঠিন অবস্থা, বিশ্ব মুসলমানের সমস্ত ইসলাম বিরোধী একটা শক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে। ফেরাউন মরে গেছে কিন্তু তার অনুসারী এখনো রেখে গেছে। আবু জেহেল চলে গেছে কিন্তু তার ব্লাডের ডিএনএ আছে। এইভাবে মানুষ এখনো এই সমাজে আছে না নাই? এই কঠিন সময়ে এই কওমের জন্য আল্লাহর নাফরমানির সমস্ত কাজ ছেড়ে দিয়া আল্লাহর আদেশ মেনে যাদের উপরে যাকাত ফরজ, যাকাত আদায় করে দেন, হিসাব করে হজ ফরজ, হজ আদায় করে দেন। মা বোনেরা 5 ওয়াক্তের নামাজ পড়ুন, পর্দার সহিত চলাফেরা করুন। মিথ্যা যদি আমরা ছেড়ে দিতে পারি, সুদ ছেড়ে দিতে পারি, ঘুষ ছেড়ে দিতে পারি, মদ ছেড়ে দিতে পারি। মদ বুঝই তো? জি, এখন মদের চাইতে বেশি গাঞ্জা, হিরোইন আছে না নাই? সবচেয়ে বেশি আমার সমাজের যুবকেরা, কিছু সংখ্যক যুবকেরা আজকে এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে, কলেজ ইউনিভার্সিটিতে নাকি শতকরা 30-40% যুবক যুবতীরা আজকে মাদক দ্রব্য সেবন করতেছে। বলো নাউযুবিল্লাহ। কোথায় এই জাতির ভবিষ্যৎ? আর বেকার যারা, বেকারেরা যখন কোনো চিন্তা করে কিছুই পায় না, চাকরি নাই, ব্যবসা নাই, চিন্তা করে চান্সে কিভাবে এক ঠেলায় কোটি টাকা রুজি করা যায়, জি, তখন তারা যে রাস্তায় গিয়ে নামতেছে, মদ, হিরোইন, ড্রাগস ধরা পড়তেছে। আমার সমাজের যুবকেরা আছে না নাই? বাকি এরা আছে না নাই? সব দোয়া তুলসী খাতা। আসলে কথা হলো, হেডলাইন বানাইয়া যাদেরকে দেখানি হয় তারা হইলাম আমরা। সোশ্যাল মিডিয়ার বাইরে থাকতে পারেন, নিরপেক্ষ সংবাদ প্রচার করবেন, না হয় সমাজ শেষ হয়ে যাচ্ছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, দেশটা অধঃপতনের দিকে যাচ্ছে। দিল্লিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল, আমরা নিন্দা জানাই। এইভাবে ঘটনা ইসলাম কখনো সমর্থন করে? কোনো মুসলমান এই কাজ করতেও পারে? কিন্তু কথা হলো, সন্দেহভাজন যাদেরকে ধরা হলো, ধরার পরে পত্রিকার নিউজ চ্যানেলগুলির হেডলাইন দেখানি হইল। পরবর্তীতে তদন্ত সংস্থার তদন্তের পরে যখন প্রমাণিত হলো এরা আসল অভিযুক্ত নয়, নির্দোষ, ছেড়ে যখন দেওয়া হলো, কোনো পত্রিকার আর হেডলাইন হইল, নিউজ চ্যানেল আর দেখাইল না। তদন্তক্রমে মূল অভিযুক্ত যে পান্ডা ধরা হলো, এটাও আবার হেডলাইন হইল না, নিউজ চ্যানেল দেখাইল না। এর নাম কি? সোশ্যাল মিডিয়ার এই নিরপেক্ষতা। নামদারি কোনো মুসলমান কোনো অপরাধে ধরা পড়লে দেখানি, এই দেখো। কিন্তু কোনো মুসলমানের ছেলে মেয়ে যদি আইএস হয়, এসিএস পায়, এপিএসসি পায়, এটা কিন্তু আবার হেডলাইন হয় না। বড় দুঃখ, আফসোস লাগে। এক শ্রেণীর তথাকথিত মিডিয়া আজকে কিছু সংখ্যক মানুষের গোলাম হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভাইয়েরা জড়িত আছেন, নিরপেক্ষ সংবাদ পরিবেশন করুন। যখন যেটা হয় সকলের প্রতি সাম্য সমতা বজায় রাখুন। প্রথম দিনের নিউজ হলো যারা ধরা পড়লো, দাড়ি টুপিওয়ালা, যেমনি দেখা গেল নিউজ চ্যানেল দেখাইলা, আর এরা যখন নিরপরাধ হয়ে ছুটে গেল, এটা আবার নিউজ হয় না। এটা কেমন কথা হয়? এইভাবে চলছে নি না? ভাইয়েরা আমার, বলতেছিলাম আমার সমাজেও কিছু আছে
যারা আজকে এইসব কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছেন ভাইয়েরা আমার, তোমার কারণে গোটা কয়েকটা মাসের কারণে আজ গোটা জাতি লজ্জিত, ইসলামের কলঙ্ক আপনারা হয়ে যাচ্ছেন। আপনি ভাবতেছেন এইভাবে গিয়ে আমি তাড়াতাড়ি ধনী হয়ে যাব, একটা বিল্ডিং বানাবো, 40-50 লক্ষ টাকার গাড়ি খরিদ করবেন, কিন্তু জেনে রাখবেন এই যে রুজিটা আপনি করতেছেন এর থেকে 1 টাকা খাওয়া মাত্র আপনার গোটা বডিটা হারাম, রক্ত হারাম না পাক। এই রক্ত বডি নিয়ে যদি নামাজ পড়েন তা আল্লাহর দরবারে কবুল হবে, রোজা রাখলে তাও কবুল হবে না, দান করলেও হবে না, মসজিদে দিলা, মাদ্রাসায় দিলা, এতিম মিসকিনকে দিলা, হজ করলা, বাবাজিরে পাঠাই দিলা হজে, এরপরে পাঠাই দিলা আরো 3 বার উমরায়। এখন উমরার সংখ্যা বাড়ছে না না? ভদ্রলোকের উপরে হজ ফরজ, হজে যায় না, কয় উমরায় যাই গিয়া। কোনটা আগে হইতো? হজ। দুষ্টারারও নাই, কিছু মানুষ আসে ঘরে ঘরে ঘুরে, কার পাসপোর্ট হয়েছে দৌড়িয়া লইয়া যায়, জি আছে না নাই? আরে এটা করবা না, যাদের হজ ফরজ তারা হজ করো, পরে উমরা যাবে, এটা তো নফল ইবাদত। ভাইয়ারা আমার, যত ইবাদত করবেন এই হারাম ইনকাম দিয়া, শরীরে একটা কাপড় খরিদ করলেন 1000 টাকা দিয়া, 1 টাকা হলো হারাম উপার্জন। গোটা কাপড়টা না পাক, এটা গায়ে দিয়ে নামাজ পড়লেও হবে। 1000 বার গিয়ে উমরা করলেন, 50 বার গিয়ে হজ করলা, আরাফাতের ময়দানে দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্দিলা, কিন্তু তোমার উপার্জন হলো হারাম। এই হজ উমরা আল্লাহর দরবারে কবুল হবে? তাহলে এই রুজি করে কোনো লাভ আছে? এই করে ঘুমাইয়া কোনো লাভ আছে? ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, আমার সমাজের মানুষ আজ পৃথিবীতে যে আমরা নির্যাতন অত্যাচারের শিকার হচ্ছি, এটা আমাদের কর্মফল আমরা ভোগ করতেছি। এই সময়ে জাতির জন্য সবচাইতে বড় কাজ হলো খালি দিলে তওবা করে আল্লাহর নাফরমানি কাজ থেকে ফিরে আসা, আর নিজের নৈতিক চরিত্রকে সংশোধন করার জন্য 1 নম্বরে যে আমলটা তৈরি করতে হবে সেই আমল হলো 5 ওয়াক্তের নামাজ। 1 নম্বরে যে আমলটা তৈরি করতে হবে সেটা হলো 5 ওয়াক্তের নামাজ। মা বোনেরা, পর্দার আড়ালের যুবক ভাইয়েরা, যুবতীরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, অনুরোধ 5টা ওয়াক্তের নামাজ পড়ুন। পুরুষ যারা নামাজ পড়বেন 5টা ওয়াক্তের নামাজ জামাতে পড়বেন। আল্লাহ যেন তৌফিক দিয়ে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো কিছু প্রোগ্রাম রয়ে গেছে, খতমে গাজগান শরীফ, মাহফিলে মিলাদ, না ইমাম সাহেব আসেন, আগে তো হয়ে গেছে, মৌলানা শাহিদ